আপনারা জানেন যে গত 1 তারিখ আমরা দুটি দেশ সফরের উদ্দেশ্যে রওনা করেছিলাম, প্রথমত জাপান এবং পরবর্তীতে থাইল্যান্ড। জাপানের সফরটি ছিল সরকারি এবং বেসরকারি পর্যায়ে। আমরা 8 দিন সেখানে অবস্থান করেছি। জাইকা আমাদের অন্যতম বড় উন্নয়ন পার্টনার, অংশীদার। তারা বিশ্বের 151টি দেশে কাজ করেন, কিন্তু বাংলাদেশ হচ্ছে তাদের দ্বিতীয় বৃহত্তম হাব। এদিক থেকে বাংলাদেশ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাদের সাথেও আমাদের আলোচনা হয়েছে। এখানে সাউথ ইস্ট এশিয়ার যিনি ডিজি, তার সাথে ফ্রুটফুল বৈঠক হয়েছে। বাংলাদেশ এবং জাপান দুটি দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নয়নকে আরও কীভাবে বেশি নিশ্চিত করতে পারি, এগুলাই ছিল আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। সেই সাথে আমাদের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন খাতে তাদের বিনিয়োগ এবং বিদ্যমান যে সমস্ত প্রকল্প আছে সেগুলা সঠিক সময়ে যাতে মানসম্মতভাবে শেষ হয়, স্বচ্ছতার সাথে শেষ হয়, সে বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি। আমরা সিটি গভর্নরের সাথে মূলত বসেছিলাম তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ওয়াটার সাপ্লাই এই দুইটা বিষয়ে তারা কিভাবে এত বড় একটা সিটিকে ম্যানেজ করে এটা বোঝার জন্য। আমরা তাদেরকে বলেছি যে শুধুমাত্র আরবান ডেভেলপমেন্ট নয়, শহরে অবকাঠামো নয়, বরঞ্চ গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও তারা যেন ভূমিকা রাখতে পারে, যাতে আমাদের দেশে একটা সমান্তরাল ইউনিফর্ম একটা ডেভেলপমেন্টের পরিবেশ সৃষ্টি হয়। এরপরে আমরা অন্যতম একটা বড় দাতা সংস্থা, এটা বিশ্বের 3য় বৃহত্তম দাতা সংস্থা, যারা বাংলাদেশে 2টা অঙ্গনে কাজ করে। একটা লেপ্রোসি নির্মূলে কাজ করে, আরেকটা তারা আমাদের রোহিঙ্গাদের মধ্যে কাজ করে। রোহিঙ্গা শরণার্থী যারা আছেন, বাসাঞ্চলে তাদের কাজ আছে, উকিয়া এবং টেকনাফে তাদের কাজ আছে, আর সারা দেশে তাদের লেপ্রোসির উপরে কাজ আছে। তো এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আমাদের ডিটেলস আলোচনা হয়েছে। তারা ক্লাইমেট চেঞ্জের, জলবায়ু পরিবর্তনের যে আমরা ওয়ার্স্ট ভিকটিম হয়েছি, এই ক্ষেত্রেও তারা অনেক কাজ করতে চায়, তারা একটা পরিবেশ চায়। আমরা তাদেরকে নিশ্চিত করেছি যে আমরা সরকারি দলে না বিরোধী দলে, এটা বড় কথা না। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশের উন্নয়ন চাই। তোমরা আসো, আমরা সবাই মিলেই তোমাদেরকে উপযুক্ত পরিবেশ দিব যাতে তোমরা সুন্দরভাবে কাজ করতে পারো। এর বাইরে আমরা নাগুয়া নামের তাদের একটা বড় শহর আছে, 2য় বৃহত্তম শহর। সেখানে মূলত তাদের মোটর ইন্ডাস্ট্রিগুলো ওখানে আছে। এটাকে বলা হয় টয়োটার রাজধানী। তা আমরা সেই জায়গায় গিয়েছি, ওগুলো দেখার বোঝার চেষ্টা করেছি। তা আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে জাপান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে। তারা একটা কথা বলেছে যে বর্তমান সংসদটা অতীতের গতানুগতিক সংসদের একটু ব্যতিক্রম আমাদের কাছে মনে হচ্ছে। তোমরা যেমন একদিকে প্রতিবাদ করছো, আরেকদিকে তোমরা সহযোগিতাও করছো। এইভাবে যদি তোমরা তোমাদের দেশকে ভালোবাসো, তাহলে আমরাও তোমাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেব। এটা কিন্তু তাদের একটা অত্যন্ত মজবুত বার্তা এই দেশ এবং জনগণের জন্য। আমাদের দেশে আপনারা জানেন যে বিপুল সংখ্যক ক্যান্সারের রোগী আছে। তাদেরকে বাংলাদেশে আমরা ভালো চিকিৎসার ব্যবস্থা এখনও করতে পারিনি। আমাদের 2-1টা ক্যান্সার হসপিটাল ডেডিকেটেড যেগুলো আছে, এগুলো এনাফ ইকুইপড না এবং সেইভাবে স্কিলডও না, যার ফলে বিপুল সংখ্যক রোগীকে অনেক কষ্ট স্বীকার করে বিদেশের মাটিতে যেতে হয়। আর যাদের বিদেশে যাওয়ার সামর্থ্য নাই, তারা দুকে দুকে মৃত্যুর দিকেই ঢলে পড়ে। তা আমরা এই ক্ষেত্রে তাদেরকে অনুরোধ করেছি যে ফিজিবিলিটি স্টাডি করে, তারা ইনভেস্টমেন্ট বেসিসেও হতে পারে, আবার ফিলান্থ্রপিকও হতে পারে, যেভাবেই হোক তারা যেন আমাদের দেশে মানসম্মত বড় মাপের একটা ক্যান্সার ইনস্টিটিউট এবং হাসপাতাল গড়ে তোলে। শুধু হাসপাতাল হলে আমাদের লোকরা জানার সুযোগ পাবে না, কিন্তু এটা যদি ইনস্টিটিউট হয় তাহলে হাইয়ার স্টাডির দরজা খুলে যাবে, আমাদের আরও কিছু স্কিল লোক তৈরি হওয়ার একটা ব্যবস্থা হবে। তো তারা বিষয়টাকে সক্রিয় বিবেচনায় নিয়েছেন। আমরা আশা করছি যে এই ব্যাপারে তারা ইতিবাচকভাবেই আগাবেন। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম ফেরার পথে আমরা থাইল্যান্ডে ঢুকবো। থাইল্যান্ডে আপনারা জানেন যে আমাদের জুলাই যোদ্ধাদের একটা অংশ এখন আছে 64 জন, আগে এই সংখ্যাটা আর একটু বেশি ছিল। কেউ 1 বছর, কেউ 10 মাস, কেউ 11 মাস, এই সময়ব্যাপী তারা ওখানে চিকিৎসাধীন আছে। আমাদের একটা নৈতিক দায়বোধ আছে, একটা নাগরিক দায়িত্ব তাদের উপর আছে, একটা রাজনৈতিক অঙ্গীকার আছে। আমরা সেই অঙ্গীকারের মানবিকতার জায়গা থেকেই তাদেরকে দেখতে গিয়েছিলাম। আসলে তাদেরকে এখনও দেখলে
খুবই খারাপ লাগে। একজনের পায়ের 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি হাড্ডিই নাই, শুধু গুস্ত আর চামড়া ঝুলে আছে। অনেকে প্যারালাইজড হয়ে গেছে, অনেকের বডি শুকিয়ে গেছে। একটা ছেলে, তার বাবা এসে বলল যে আমার একমাত্র ছেলে খুবই খারাপ অবস্থা, না দেখে যাবেন না। ওখানে একটা হাসপাতালের 7, 8 এবং 9 তলা পুরোপুরিভাবেই এ রোগীদের জন্যই নেওয়া হয়েছে। সরকারের দায়িত্বভার গ্রহণ করেছে, ইন্টিরিম সরকারের সময় তাদেরকে প্রেরণ করা হয়েছে। এমবিসি থেকে লোকও নিয়োগ আছে, কিন্তু এই লোকরা তো চাইলেও কিছু করতে পারবে না। এমন কিছু কেস আছে, এগুলার কোনো জবাব নাই। এমন কিছু ঘটনা আছে, এগুলার কোনো রিমিডি নাই। তারা কিন্তু এই অবস্থায় হয়তো দেশে ফিরবে। এর মাঝে একজন, সে বলল যে 1 সপ্তাহের ভিতরে আমার এই পাটা কেটে ফেলবে। একেবারে ক্লাস 9-এর ছেলে বলেই সে কেঁদে দিল। কিছু করার নাই। আমরা তাদেরকে শুধু সান্ত্বনা দিতে গিয়েছিলাম, তাদের কষ্ট আমরা ভাগাভাগি করতে গিয়েছিলাম, তাদেরকে এবং তাদের আত্মীয় স্বজনকে আমরা সান্ত্বনা দিতে গিয়েছিলাম। আমরা মনে করি রাষ্ট্রের অনেক দায় আছে, তাদের চিকিৎসা এবং পরবর্তী পর্যায়ে তাদের কাউন্সিলিংয়ের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, সাইকোথেরাপি দিতে হবে। শুধু যে আহত হয়েছে তাকে না, গোটা পরিবার ট্রমাটাইজড, গোটা পরিবারকেই সাইকোথেরাপি দেওয়া লাগে। অনেকে এখনও ঘুমাইতে পারে না, সারা রাত সারাদিন সজাগ, ছটফট করে বিছনার মধ্যে। আমরা সেই দেশের যারা চিকিৎসা সেবায় নিয়োজিত তাদের সাথে কথা বলেছি, তাদেরকে আমরা খুবই আন্তরিক পেয়েছি। আমরা অনুরোধ করেছি যে তাদের সবটুকু দিয়ে যেন আমাদের এই কষ্টে থাকা লোকগুলোকে তারা সেবা দেন। আর আমাদের সরকারকে আমরা অনুরোধ করব যে তারা এবং আরও যারা বাকি আছে তাদের দায় আমাদেরকে নিতে হবে, সরকারকে নিতে হবে। তাদের সুচিকিৎসা সর্বোচ্চ যেটা সম্ভব এটা নিশ্চিত করতে হবে। 3টা কেস আছে, এটা ব্যাংককে চিকিৎসা হবে না, তাদেরকে অন্য দেশে পাঠাতে হবে, ওখানে ওই চিকিৎসা নাই। এটা বড় মাপের নার্ভ ইনজুরি, তাদেরকে মিনিমাম সিঙ্গাপুরে পাঠানো লাগবে। আমরা সরকারের সাথে এই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আর এদেরকে যখন দেখতে গেলাম আজকে, আহতদেরকে, পঙ্গুদেরকে, এরা গলায় জড়াইয়ে ধরে বলল যদি সুস্থ হয়ে ফিরে যাই জাতির জন্য প্রয়োজন, বারবার লড়াই করব। কিন্তু আমাদের গণভোটের রায় আর জুলাই সনদ 2টা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। এখানে একটু শুভঙ্করের ফাঁকি আছে, আমরা কোনো ফাঁকি মানি না। আমরা A to Z বাস্তবায়ন চাই, এটা ছিল তাদের বক্তব্য, তাদের দাবি। কোনো ফাঁকি ঝুঁকি চলবে না, সব কিছু আমাদের প্রত্যাশার আলোকে হতে হবে।